মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে এক অগ্নিগর্ভ বাস্তবতায়। এটি কি সীমিত সামরিক বিনিময়ে থামবে, নাকি ইতিহাসে নতুন এক বৈশ্বিক সংঘাতের সূচনা হিসেবে চিহ্নিত হবে, সেই উত্তর এখনো অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই আগুন যদি নিয়ন্ত্রণে না আসে তবে তার উত্তাপ শুধু তেহরান বা তেল আবিবেই নয়, ছড়িয়ে পড়তে পারে সারা বিশ্বে। একই সময়ে কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কাতারে পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একটি ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরান ইসরায়েল সংঘাতের জেরে এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলা ও অস্থিরতার আশঙ্কায় কাতার ও বাহরাইনের জনগণ এবং অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। খুব বেশি প্রয়োজন না হলে বাহরাইনের নাগরিকদের বড় রাস্তা এড়িয়ে চলতে নির্দেশ দিয়েছে দেশটির সরকার। বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। টেক্সাসে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ইরানকে খুবই কঠিন এবং বিপজ্জনক দেশ হিসেবে আখ্যা দেন। জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পরোক্ষ বৈঠকের পরদিনই ট্রাম্প এই মন্তব্য করলেন। ইরান ওই বৈঠককে এখনো পর্যন্ত সবচেয়ে তীব্র আলোচনা বলে বর্ণনা করেছে। যদিও উভয় পক্ষই কিছু অগ্রগতির কথা স্বীকার করেছে, তবুও কোনো বড় ধরনের সমঝোতা বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ইরানের মিসাইলের তাণ্ডব লীলা দেখছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন পর্যন্ত ১২৫টি মিসাইল ছুড়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের ৪টি ঘাঁটিতে মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তেহরান। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর। এত গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও ইরানি মিসাইল কোনোভাবেই আটকাতে পারল না দেশটি। এদিকে বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে পাল্টা ইরানি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। রিয়াদ এটিকে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সৌদি আরব স্পষ্ট জানিয়েছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এ ধরনের হামলা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে ধ্বংস করে দিচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেছেন, এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ইরানকে সংঘাতের পথ ছেড়ে আলোচনার টেবিলে আসার আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতার ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছে তেহরান। সেই সঙ্গে উপযুক্ত বদলা নিতে সর্বোচ্চ প্রস্তুতির বার্তা দিয়েছে আইআরজিসি। নিশ্চিত করেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও মাসুদ পেজেশকিয়ানের অক্ষত থাকার বিষয়টিও। এদিকে ইরানি হামলার পরে নিরাপত্তার ঝুঁকির কারণে নিজেদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং ইসরায়েলি জনগণকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দেশে চূড়ান্ত পরিবর্তন আনার জন্য দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। তবে নিরাপত্তার স্বার্থে আপাতত সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছেন তিনি। যোগাযোগের মাধ্যম হিসেবে ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেলে স্যাটেলাইট চ্যানেল আর রেডিওর মাধ্যমে জনসাধারণকে তার বার্তা অনুসরণ করার নির্দেশনা দেন। দেশের সাধারণ জনগণের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করার বার্তা ছুড়ে দেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি। ইরানে হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানিয়েছেন পাহলভি। তার দাবি অনুসারে ইরানের জনগণ হলো আমেরিকার বন্ধু। প্রচন্ড আঘাতে প্রকম্পিত এখন গোটা মধ্যপ্রাচ্য। কাতার থেকে কুয়েত, আমিরাত থেকে বাহরাইন মার্কিন সাম্রাজ্যের দম্ভ মাটির সাথে মিশিয়ে দিতে একের পর এক মিসাইল ছুড়ছে তেহরান। যখন ইসরায়েলি বাহিনী ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার দুঃসাহস দেখালো, তখনই শুরু হলো পাল্টা প্রতিরোধ। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স নিউজ নিশ্চিত করেছে, মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ছড়িয়ে থাকা মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিগুলোকে লক্ষ্য করে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কাতার, বাহরাইন, কুয়েত এবং আমিরাত সহ একাধিক দেশে মার্কিন ঘাঁটিগুলো আর অক্ষত নেই। ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। The United States military began major combat operations in Iran. এই হামলায় যুক্তরাষ্ট্রের অংশ নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্টে তিনি যুদ্ধ শুরুর খবর নিশ্চিত করেন। ইরানের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত।
ইরান কখনো পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইরাকের মধ্যকার এসব যুদ্ধ সমীকরণের মধ্যেই ইরানের সঙ্গে আলোচনা ইস্যুতে নতুন তথ্য দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরান তাদের মিসাইল কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে পুরোপুরি নারাজ বলে জানিয়েছেন তিনি। তেহরানের দাবি, তাদের এই মিসাইল কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক, ফলে পারমাণবিক আলোচনার টেবিলে এই মিসাইল ইস্যুটি এখন সবথেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এতে করে দুই পক্ষের মধ্যে সমঝোতার পরিবর্তে বড় ধরনের যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে ইরানও পাল্টা হামলা চালায় ইসরায়েলে। প্রথম দফায় ছোড়া হয় ১২৫টি ক্ষেপণাস্ত্র, এর মধ্যে সফলভাবে আঘাত হানে ৩৫টি। দক্ষিণ ইসরায়েলের ক্ষতিগ্রস্ত হয় ২০ তলা একটি ভবন। এছাড়া উত্তর ইসরায়েল ও গোলান উপত্যকায় লেবানন থেকে ছোড়া হয় ক্ষেপণাস্ত্র। ইরানের তরফ থেকে হামলা হয় কাতার, বাহরাইন, সৌদি আরব, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে। কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ও বাহরাইনে ইউএস ফিফথ ফ্লিট ঘাঁটিকে করা হয় লক্ষ্যবস্তু। আমিরাতের আবুধাবিতে একজন নিহত হওয়ার খবর মিলেছে। হামলার পরপরই বন্ধ করে দেওয়া হয় ইরাক, কুয়েত, সিরিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা। এত তাড়াতাড়ি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন তাণ্ডবলীলা শুরু করবে ইরান, এমনটা ভাবেনি ইসরায়েল এবং আমেরিকা। আগ্রাসনমূলক হামলার ১ ঘন্টার মধ্যে ইরান কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালিম, আরব আমিরাতের আল ধাফরা এবং বাহরাইনের ৫ম নৌবহরের ঘাঁটিতে হামলা করেছে। ইসরায়েলে এরই মধ্যে তাণ্ডব চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের বহর। এখন পর্যন্ত কয়েক ডজন মিসাইলে রীতিমতো দিশাহারা আইডিএফ। এর বাইরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সাক্ষাৎ প্রলয় নামিয়ে এনেছে তেহরান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। এরই মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শনিবার সকালে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথভাবে হামলা চালায়। এর জবাবে ইরান, ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা শুরু করে। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইন ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে। সৌদি আরব অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। সকল জল্পনা কল্পনা ছাপিয়ে অবশেষে ইরানে হামলা চালিয়েই বসল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। আর পাল্টা জবাব দিতে দেরি করেনি তেহরানও। একঝাঁক মিসাইল ছুড়ে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আঘাত হানে ইরান। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে খামেনির দেশটি। তাহলে কি এর মধ্য দিয়েই শুরু হলো এক মহাযুদ্ধের? মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে কি এই আগুন ছড়িয়ে পড়বে বিশ্বজুড়ে? ইরানে ফের যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলের ৪০ শিক্ষার্থীর প্রাণ গেছে। জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। কাতার ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকেও টার্গেট করছে ইরানি বাহিনী। এদিকে ইরানি জনগণকে সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং নিপীড়ক শাসন ব্যবস্থা পরিবর্তনই এই অভিযানের মূল লক্ষ্য। যতই সময় গড়াচ্ছে যুক্তরাষ্ট্র